এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের সর্বশেষ আপডেটগুলো তুলে ধরছি। ঈদ পরবর্তী আপডেট, পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপডেট এবং হচ্ছে যে পরীক্ষা আয়োজন সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, ঈদ পরবর্তী সময়ে কোনো কিছু তোমরা জানতে পারছো না শিক্ষা মন্ত্রণালয় থেকে, কারণ এখনো শিক্ষা মন্ত্রণালয় বন্ধ। কিন্তু স্কুলগুলো তাদের কার্যক্রম কিছু কিছু কার্যক্রম এখনো পরিচালনা করছে। আর রুটিন পরিবর্তন নিয়ে অনেক অনেক কনফিউজ যে আসল রুটিন কোনটা। তা আমি এই ভিডিওতে ওভারঅল সব বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করছি। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো, বাট খুব জরুরি কোনো আপডেট না। যদি পড়াশোনার প্রতি ব্যস্ত থাকো, পড়াশোনাও করতে পারো, বাট অত জরুরি কিছু না। প্রথমত রুটিন পরিবর্তনের বিষয়টা বলি। রুটিন আর কোনো পরিবর্তন করা হয়নি, দাবি করেছিল শিক্ষার্থীরা তোমরা, সেটা একটা ব্যাপার গেছে। এবং এখন পর্যন্ত রুটিন পরিবর্তন করা হয়নি, তবে আন্দোলন একটা ইস্যু হতে পারে, আন্দোলন নিয়ে অনেক কথা হচ্ছে, আমি সেটা বলবো। আর রুটিন পরিবর্তন ব্যাপারটা হচ্ছে যে 21 তারিখে যে গণিত পরীক্ষা, ওই যে রুটিনটা দিছে 21 তোমাদের হচ্ছে যে এপ্রিল গণিত পরীক্ষা, ওই রুটিনটাই বহাল বহাল রয়েছে বর্তমানে। আর নতুন করে কোনো রুটিন পরিবর্তন করেনি, টানা 4 দিন পরীক্ষা হবে, ওইটা ওই রুটিনটা রয়েছে। মাদ্রাসা রুটিন পরিবর্তন হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 21 তারিখের, বাংলা প্রথম পত্র পরীক্ষা 21 তারিখের নিচে। এছাড়া বাকি সবগুলো পারফেক্ট টাইম টু টাইম হইতেছে। আর তোমাদের পরীক্ষার আন্দোলনে যদি কথা বলে, আমাকে অনেকে মেল করতেছো যে ভাই আন্দোলন করব 3 তারিখ 4 তারিখ, শিক্ষা বোর্ডের সামনে যাব, এটা ওটা সামথিং অনেক অনেক কথা বলতেছো। তাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমরা তোমাদের মতো করে যা কর্মসূচি করার করো যদি করতে মনে চায়। কিন্তু এই মুহূর্তে আমরা আমি তো ওই বিষয়গুলো তোমাদেরকে হাইলাইটস করে ভিডিও করা আমার জন্য টাফ। ঠিক আছে, যদি কোনো কিছু ঘটে তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট একজন স্টুডেন্ট যে আমাকে একজন দুজন আমাকে মেইল করছে, সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে আন্দোলন করলে যে শিক্ষা মন্ত্রণালয় মেনে নেবে তা না, আবার পরীক্ষার একদিন দুদিন আগে আন্দোলন করে মনে হয় না যে খুব বেশি লাভ হবে। আর আমার কাছে মনে হয় যে পড়াশোনা করাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো হবে। পড়াশোনা করাটাই তোমাদের একটা সবচেয়ে বড় সলিউশন। যত ভালো পরিশ্রম করবে, যত বেশি পরিশ্রমী মনোভাব রাখবা, পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিবা, তত ভালো রেজাল্ট করতে পারবা। আর প্রস্তুতি নিয়ে যদি কথা বলি, ইতিমধ্যে কেন্দ্রগুলো সব কমপ্লিট করা হয়েছে। কেন্দ্র কার্যক্রমগুলো বর্তমান ঈদ পরবর্তী যে একটা ধকল যাবে, এরপরে পরীক্ষা কেন্দ্রগুলো পুরো রিলিজ করা হবে। আসুন, অনেক জায়গায় এখনো ট্যাগ লাগানো হয়েছে, রোল নাম্বার সবগুলো ক্লিয়ার তারা করছে, কারণ 8 তারিখে স্কুল খুলবে, তার আগে তারা এগুলো করতে চাচ্ছে স্কুলে বন্ধ অবস্থায়। আর ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রবেশপত্র কিন্তু অলরেডি স্কুলে গেছে, চলে গেছে অনেক আগে। অলরেডি আমি জানি অনেক স্টুডেন্ট প্রবেশপত্র পেয়েছো, যারা পাওনি তারা স্কুল থেকে সংগ্রহ করে নিও। অবশ্যই 3 দিন আগে তোমাকে নিতেই হবে, 3 দিন আগে। আর কোনো ভুল ত্রুটি থাকলে তাৎক্ষণিক স্কুলের সাথে যোগাযোগ করে প্রবেশপত্রের বিষয়টি ক্লিয়ার কাট কথাবার্তা বলবা, তারা কোনো জন্য ঝামেলা না করে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কড়াকড়ি নির্দেশনা আরোপ করেছে, আরও বেশ কিছু বিষয় করেছে। এটা নিয়ে আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছি, তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তাদের সেই ইন্টারভিউগুলো খুবই এক্সক্লুসিভ কিছু কথাবার্তা তারা বলছেন, সেগুলো তোমাদেরকে আমরা অতি সত্বর জানানোর চেষ্টা করব, যাতে করে তোমরা সেটা জেনে উপকৃত হও। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, এবছর পরীক্ষার প্রশ্নপত্র যা আছে সেগুলো অনেক আগে তৈরি করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে যদি বলি, কিছুটা প্রতিকূলতা ফেস তোমরা করতে পারো। মানে একটু কঠিন প্রশ্ন হইতে পারে অন অ্যাভারেজ গত বছরের থেকেও এবছরে, কারণ গত কয়েক বছরে শুধুমাত্র স্বাধীনতা এটা ওটা নিয়ে বেশি বেশি প্রশ্ন করার কারণে এবছর তোমাদেরকে একটু ওর বাইরে থেকে ব্যতিক্রম নতুন অনেক কোশ্চেন তোমরা দেখতে পাবা। এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবা, যাতে করে পড়াশোনাটা ভালো করে করো। পরিশ্রম করলে আর কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না বলে আমি মনে করি। আর এছাড়া নর্মালি তেমন কোনো আপডেট তোমাদের পরীক্ষা নিয়ে নাই। যদি সামনে নতুন আপডেট আসে, চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো জানানোর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।